শুভেন্দু অধিকারী 26-এ ভোটে দাঁড়াতে পারবে না, দাঁড়াতে দেবো না, বরং ওদের ভেঙে দেবো, ওদের টিম ফিম। যে শুভেন্দুর মা কত সালে এসছে, বলছি মামলা করবো, 50টা জায়গা থেকে মামলা হয়ে যাবে, পায়খানা বন্ধ করে দাও, ওদের পন্থীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করো, একদম সমাজ থেকে বিচ্ছিন্ন করো। বিজেপি যেখানে ভোটে দাঁড়াবে, যারা উদ্বাস্তু তাদেরকে আইন দিয়ে শেষ করো। রাজ্যের ম্যাক্সিমাম মানে বহু প্রার্থী আছে যারা বাংলাদেশি, তাদেরকে কোন আমরা যে পরিস্থিতির মধ্যে এখন পড়েছি, এখন আমরা বাঁচবো কী করে, মানে বাংলাকে বাঁচাবো কী করে, আমরা বাঁচবো কী করে, এই জায়গাটায় চলে এসছে। সেখানে আমার একটা মামলার রায় বেরিয়েছিল, সেই রায়টাকে আমরা এখন কাজে লাগাতে চাইছি। এটা কোন কোর্টের রায়? এটা কলকাতা হাইকোর্টের মানিক ফকির ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, এই দিকে এটা রায়। এখন বুঝতে হবে যে 5.5 লক্ষ মানুষকে 7 নম্বর ফর্ম জমা দিয়ে বেনাগরিক বলে তাদেরকে নাম বাতিল করা হয়েছে, যেটা এখন তথ্য বলছে। 5.5 লাখ 7 নম্বর ফর্মের যেটা মূল কাজ, সেটা হচ্ছে কোনো একজন ভোটার, নট প্রতিনিধি, নট এমএলএ এমপি, ভোটার, সে যদি সেই অঞ্চলের একটি ভোটারের বিরুদ্ধে 7 নম্বর ফর্ম ফিল আপ করে অভিযোগ জানায় যে এই লোকটা ভারতীয় নয়, বা এই লোক এ মারা গেছে এই নামটা, বা এখানকার ভোটার নয়, অন্য জায়গাতেও নাম আছে, তাহলে সেইটা নির্বাচন কমিশন বিচার করে সেটাকে ফাইনাল করে, এটা নিয়ম। এখানে নির্বাচন কমিশন জ্ঞানীশ কুমার যেটা করিয়েছে, সেটা বিজেপি অভিযোগ করেছে 5.5 লক্ষ মুসলমানদের বিরুদ্ধে, বেশিরভাগ মুসলমান, এবং তার জন্য ওই মানুষগুলোকে প্রমাণ দেওয়ার সুযোগ দেয়নি যে না, তার নামে মিথ্যা কথা দিয়েছে, তার নামে মিথ্যা কথা জমা দিয়েছে, প্রমাণ দেওয়ার, সে যে নাগরিক প্রমাণ দেওয়ার কোনো সুযোগ দেয়নি। ফলত এই মানুষগুলো ডিলিট হয়ে গেছে, মানে এক অর্থে বেনাগরিক করা হয়েছে বলে আমরা শুনতে পেলাম। এখন এই নির্বাচন কমিশনের এমন কোনো ফর্ম ছিল না যে ফর্মে জনপ্রতিনিধিদের চ্যালেঞ্জ করা যায়, জনপ্রতিনিধিদের চ্যালেঞ্জ করার কোনো রকম ফর্ম ছিল না। ফলত এই যে মামলাটা, আমার যে মামলা, এই মামলার একটা ঐতিহাসিক রায় হাইকোর্ট দিয়েছে। এই 6 নম্বর পয়েন্টটা বলছে, দেখুন, however it will be well open to any citizen to raise any objection with regard to the validity of the nomination of the candidate to offer any election either to the parliamentary or the assembly constituency। অর্থাৎ যে কোনো ব্যক্তি সে, আমি কলকাতায় বসে, আমার এক রিক্সা চালক বন্ধু, সে দেখলো মণিপুরে বা নাগাল্যান্ডে বা ভারতের যে কোনো প্রান্তের একজন ক্যান্ডিডেট, সে অবৈধ অনুপ্রবেশকারী, তার বিরুদ্ধে এখানে বসে কমপ্লেন করতে পারবে স্বরাষ্ট্র দপ্তরে যে ও অবৈধ অনুপ্রবেশকারী, যে করার রাইটটা ছিল না, সেই রাইটটা এই জাজমেন্টের ফলে এসে গেল। ফলে আমাদের এখন দেখুন, এই যে যুদ্ধ শুরু হয়েছে, আমি যুদ্ধ কেন বলবো, ভারত সরকার মানে হিন্দুত্ববাদী বিজেপি সরকার বাঙালির উপরে যেন জোর করে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে যুদ্ধটা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও ভয়ঙ্কর। তারপর ওটা পরে আসি, কিন্তু আপনার কি এটা কি মনে হয় কোথায় গিয়ে যে যারা বাংলাদেশি, যারা অন্য দেশের লোক, তারা কি এই দেশে ভোটে দাঁড়ায়? কোনো উদাহরণ? আমাদের রাজ্যের ম্যাক্সিমাম মানে বহু প্রার্থী আছে যারা বাংলাদেশি, তাদেরকে আমি অন্যজন তৃণমূলে যা আছে, কংগ্রেসের যা আছে, আমরা বলবো আইনের চোখে, এই যে আইনের চোখে শব্দটা ব্যবহার করব, আইনের চোখে যারা অবৈধ অনুপ্রবেশকারী, যেমন শুভেন্দু অধিকারী, যেমন অধীর চৌধুরী, যেমন সুজন চক্রবর্তী, আইনের চোখে যারা, তারা সহনাগরিক হিসাবে এবছর ভোটে না দাঁড়িয়ে
তারা বাংলাকে এবং বাঙালি জাতিকে বাঁচানোর চেষ্টা করুক। এবছর ভোটে দাঁড়াক 48 সালের 19শে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে, যাদের বাপ পূর্বপুরুষের ভোটার তালিকায় নাম আছে 1952 সালের ভোটার তালিকায়, তারা ভোটে দাঁড়াক। আর আমরা দেখুন, এই যে যুদ্ধ ভারত সরকার, এতে আমাদের 1 কোটি প্লাস মানুষ যে ভোটার তালিকা থেকে বাতিল হচ্ছে, এদের বংশধররা, ছেলে পিলেরা সব মিলে দেখা যাবে কোটি কোটি, অনেক কোটি বাতিল হচ্ছে। ফলে আমাদের এই যুদ্ধে সবাইকে নামতে হবে। রামায়ণে দেখেছি সেতু বাঁধতে একটা কাঠবিড়ালিও বেরিয়েছিল, তো আমি একটা কাঠবিড়ালি। সেই কাঠবিড়ালি হিসাবে আমি এই যে মামলার রায়টা পেয়েছি, এই রায়ের মধ্য দিয়ে আমি জনগণকে বলবো, বিজেপির বাইরে কেউ শত্রু আমাদের নয়। সিপিএম, আইএসএফ, কংগ্রেস সব মিলেমিশে যাও বাংলাকে বাঁচাতে। যে পার্টি করুক, তৃণমূল যে পার্টি করুক, কিন্তু আপনারা বিজেপির প্রতিনিধিদের ধরিয়ে দিন। বিজেপির প্রতিনিধি নিশীথ পরামানিক, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, স্বপন মজুমদার, অসীম সরকার, অসীম বিশ্বাস, এইরকম অনেক তাদের খবর নিয়ে দেখুন, তাদের পূর্বপুরুষ সংবিধান প্রকাশের আগে থেকে ভারতে বাস করছিল কিনা, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই কোর্টের রায়টা পিন করে স্বরাষ্ট্র দপ্তরে আমরা আগে থেকে ঝাঁপিয়ে পড়ি এবং সেটার কপি নির্বাচন কমিশনে দিই। ওদের আমরা ভোটে দাঁড়াতে দেবো না, বরং ওদের ভেঙে দেবো। ওদের টিম বিজেপি যে পরিকল্পনা করেছে তার সমস্তটা ভেঙে পড়বে। আমাদের অন্যান্য পার্টির যেমন টিম আছে, সিপিএম যদি ওকে ভোট না দেয়, একজনকে দাঁড় করায় আরেকজন দাঁড়াবে, কারণ পার্টিটাই মূল। কিন্তু বিজেপির কাছে এখনও কিছুই নেই, জিরো। ওই একটা নাম অনুযায়ী কিছু দালাল তাদের পাশে ঘোরে, বদমাইশ। বাংলাদেশ তারা সরকার করে বলছে, আর 1 মাস পর আপনি কি ওটাকে ধূলিসাৎ করে দিন, বিজেপিতে ধূলিসাৎ করে দিন। আর বাংলা এবং বাঙালি খুব বিপদের মধ্যে আছে, আমি বলে দিচ্ছি। কারণ জ্ঞানেশ কুমার বা ভ্যানিশ কুমার কালকে ফিরে গেলেন। দেখুন, জ্ঞানেশ কুমারই ওদের জন্য সংবিধান, আমাদের জন্য সংবিধান নেই, তা তো হতে পারে না। ওদের জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয়, তা তো হলো না। আমার যদি সন্তান শেষ হয়ে যায়, আমার মা বাবা যদি শেষ হয়ে যায়, আমি যদি ভারতবর্ষের বেনাগরিক হই, ও টুটি চিপে আমি খেয়ে নেব। তাহলে আমাদের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পথে নেমে মানলো না কেন ওকে, উড়িয়ে দিল না কেন ওকে? রাজ্য সরকারের পুলিশ রক্ষা করছে। রাজ্য সরকার তো বললাম তো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো শুধু ওদের জন্য নাকি? যারা প্রতিবাদ করছে তাদের, রাজ্য সরকার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা মেশিন। কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, মেশিন। কিন্তু জনগণ, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মেনে বিপদগ্রস্ত যদি কোটি কোটি মানুষ বেরিয়ে যেত, নেমে পড়তো, তাহলে ওই জ্ঞানেশ কুমারের বাবার ক্ষমতা থাকতো, যেখানে বড় বড় ভাষণ দেয়, ভাষণবালা ভাষণ দিচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, দানব মানুষ খাচ্ছে, মানুষকে, আমার বাংলার কোটি কোটি মানুষকেও খাচ্ছে, গিলছে, আর আমরা তাকে ভালো বলছি। এই ভালোত্ব, বাঙালির এই ভালোত্ব বাঙালি জাতিকে ধ্বংস করবে। কারণ এমন একদিন আসতে চলেছে, যদি সমস্ত মানুষ ভারতের বৈধ নাগরিক, আরে ভাই, নাগরিকত্বের কাগজ না চেয়ে তাকে বেনাগরিক বলছে। আরে ভাই, 60 লক্ষ না, হিসেব করলে 1 কোটি প্লাস নাগরিকত্বের প্রমাণ 48 সালের আগে থেকে বাস করছে কিনা। পরে আসে আমি একটা প্রশ্ন করি, আপনি যে বললেন যে যারা অবৈধ তারা ভোটে দাঁড়াতে পারবে না, তাহলে কি শুভেন্দু অধিকারী 26-এ ভোটে দাঁড়াতে পারবে না? শুভেন্দু অধিকারী 26-এ ভোটে দাঁড়াতে পারবে না, নির্ভর করছে আমাদের মতো লোকেদের। বাঙালি যারা ঘুমিয়ে আছে, যদি ঘুম ভাঙে, তারা বের করে দেবে। নথি বেরোবে যে শুভেন্দুর মা কত সালে এসছে, স্বীকার করেছে, তার মানে তো বলছি মামলা করব। 50টা জায়গা থেকে মামলা হয়ে যাবে। বাংলা এবং বাঙালিকে যদি বাঁচাতে হয়, পায়খানা বন্ধ করে দাও ওদের। বিজেপি পন্থীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করো।
একদম সমাজ থেকে বিচ্ছিন্ন করো। বিজেপি যেখানে ভোটে দাঁড়াবে, যারা উদ্বাস্তু তাদেরকে আইন দিয়ে শেষ করো। জ্ঞানেশ কুমার ভ্যানেশ কুমার নামবে। আমরা ক্ষুদিরামের উদাহরণ জানি। যার মা বাবা বাচ্চা কাচ্চা সব চলে যাবে, জন্মান্তর কিন্তু দাস হয়ে যাবে, সে এখনো পর্যন্ত সংবিধান, যুক্তরাষ্ট্র ওসব হবে না। যুক্তরাষ্ট্র কি সংবিধান কি শুধু ওদের বাবার জন্য? রাজ্য সরকার তো বাধা দিচ্ছে। রাজ্য সরকার সংবিধান অনুযায়ী কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য। আমরা রাজ্য সরকারের কাছে আশা করছি কেন?